নাদির বলছি। আমাদের বাসা গ্রামে। তো আমার এক ফুফাতো বোন এবার ঈদ করতে আমাদের বাসায় আসছে। ওর নাম ফারিহা। ও ঢাকা শহরে থাকে। তো ও যখন আমাদের গ্রামে আসলো, বললো তোদের গ্রামটা অনেক সুন্দর, কিন্তু বাসা যখন ঢুকতে ধরলো ঠিক সেই সময় দেখলো গাছের ডালে একটা কালো ওড়না ঝুলে আছে। ওড়নার দিকে তাকাতেই আমি ওকে বললাম, বোন ওটা হাত দিয়ে ছুঁস না, ওটা বহু বছর থেকে ওখানে ঝুলে ওইভাবে আছে, আমরা কেউ ধরি না। এরপরে রাতে যখন শুতে যাবে সবাই, তখন ফারিহা যে রুমে শুয়েছিল ঠিক সেই রুমের জানালার পাশে দেখলো কেউ একজন দাঁড়া হয়ে আছে। ও ভয় পেয়ে সবাইকে যখন জানালো তখন বলল ঘুমের ঘোরে ও ভুল দেখেছে। আর কিছুদিন পরে কোরবানি ঈদ। তো রাতটা কেটে গেল। ফারিহা সব গ্রামবাসীদের সাথে ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করতেছে, খেলাধুলা করতেছে। এভাবে করে ও জানতে পারলো ওই ওনার কাহিনী। ওই ওনাটি ছিল এই গ্রামেরই একটা দয়ালু মেয়ের। সে অনেক দয়ালু ছিল এবং সবাইকে সাহায্য করে বেড়াতো, কিন্তু এক রমজান মাসে ঈদের আগেই সে উধাও হয়ে যায় আর তাকে খুঁজে পাওয়া যায় না। এই অন্যায় ছিল তার পরনে। কিছুদিন যাওয়ার পরে ফারিহা অনেক সাহস নিয়ে সেই গাছের কাছে গিয়ে ওনারা ছুঁয়ে ফেলে। এরপর বাহিরে বাতাস হচ্ছিল, ঠিক বাতাস থেমে গেল এবং পাখি গাছে ডাকা বন্ধ করে দিল। ফারিহা তার গলায় একটা ঠান্ডা নিঃশ্বাস শুনতে পেল এবং কেউ যেন ফিসফিস করে বলছে, আমার ঈদ ফিরাইয়া দে। এর পরের দিন সকালবেলা ফারিহাকে পাওয়া যায় সেই ওড়নার কাছে। ফারিহার গলার মধ্যে ওড়না পেঁচানো ছিল এবং তার চোখ বন্ধ ছিল, তবে মুখে ছিল একটা দুঃখের কিন্তু আনন্দ মিশ্রিত হাসি। গল্পটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।